আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, 23তম পর্বে এসে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে ইউসুফের সাথে আমি হাজির হয়েছি, মিজান বিন আবুল হোসাইন। আজকে চমৎকার একটা গল্প শেয়ার করছি। ইউসুফ, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, আফগানিস্তানের রাজধানী কাবুল শহর। এই শহরে দুইজন ভাই কসাইগিরির কাজ করতেছিল। অনেক দিন যাবৎ তারা কাজ করে অনেক টাকা পয়সা নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথিমধ্যে একটা ফকিরের সাথে তাদের সাক্ষাৎ হলে তারা তিনজন মিলে একটা গাছের ছায়াতে বসে কিছু খাবার ভক্ষণ করছিল। এই জায়গাতে আলাপচারিতার এক পর্যায়ে তারা দুই ভাই ফকিরকে বলে দেয় যে আমাদের কাছে অনেক টাকা রয়েছে। ফকির তখন চালাকি করে বলে যে টাকাগুলো বের করো, একটু দেখি তো। টাকা বের করার সাথে সাথে ফকির সেটা খপ করে ধরে তার ঝোলার মধ্যে পুরে নেয়। এরপরে দুই ভাই স্বভাবতই জোরপূর্বক ফকিরের কাছ থেকে ঝোলার থেকে টাকাটা আবার ছিনিয়ে নেয়। এতে সে কান্না জুড়িয়ে দেয়। আশেপাশে অনেক লোকজন জড়ো হলে ফকির ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, আমি এই শহরে অনেক দিন যাবৎ ভিক্ষা করে অনেক টাকা সঞ্চয় করেছিলাম, আজকে এই দুই ভাই আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। আর দুই ভাই, তাদের তো মিথ্যার আশ্রয় নিতে হবে না, তারা স্বভাবতই সত্যের আশ্রয় নিল। এরপরেও লোকজন তাদেরকে তৎকালীন বাদশাহ আমানুল্লাহর কাছে নিয়ে গেল। বাদশাহ আমানুল্লাহ ছিল খুবই বিচক্ষণ একজন বাদশাহ। তিনি তাদেরকে সামনে রেখেই পানি গরম করতে বললেন। গরম পানির মধ্যে টাকা ছেড়ে দিলেন। এতে পানির রং পরিবর্তন হয়ে গেল। এতে বাদশাহ বুঝতে পারলেন যে এই টাকা ফকিরের নয়, এই টাকা ওই দুই ভাইয়ের, কসাইয়ের, যারা কসাইগিরি করতে গিয়ে বিভিন্ন সময় এই টাকাতে রক্তের দাগ লেগেছিল। আর পানিতে টাকা ছাড়ার সাথে সাথে পানির রং পরিবর্তন হয়ে গেছে। তাই বাদশাহ আমানুল্লাহ রায় দিলেন এই দুইজন কসাইয়ের পক্ষে যে আসলে টাকাটা এই দুই ভাইয়েরই প্রাপ্য এবং এই দুই ভাইয়েরই টাকা। আর ফকির সে মিথ্যা কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, আসলে শাসক যারা যারা নেতা, তাদের এরকম উপস্থিত কিছু বুদ্ধি থাকা উচিত। আল্লাহ তাআলা এমন বিচক্ষণ শাসক বা নেতা আমাদেরকে দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।